হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বেসিক্যালি আমার ব্লগ করার কোনো উদ্দেশ্য ছিল না। বাসায় অনেকদিন ছিলাম, বের হইতে পারতেছি না, একটু অসুস্থ ছিলাম। সো যার কারণে আজকে একটু বের হয়েছে আমার বাসার পাশেই, এখানে হাঁটতে আসছি। তো আমার ব্লগ যারা দেখেন তো তারা জানেন যে এই এরিয়াটা আমার বাসার কতটা কাছাকাছি। তো হাঁটতে হাঁটতে কিছু কথা মনে আসছে, ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি। তো হয়তো বা কথাগুলো আপনাদের উপকারে আসতে পারে। কথা হচ্ছে যে অনেকেই কমেন্ট করেন, বিভিন্ন ধরনের কমেন্ট, স্পেসিফিক কোনো কমেন্ট না, বাট স্পেসিফিক যে জিনিসটা হচ্ছে সব কমেন্টের ভিতরে এটা করলে কি ভিসা হবে, ওইটা করলে কি ভিসা হবে, এটা করলে কি ভিসা হবে। আসলে ভিসা যে কোন কারণে হবে আর কোন কারণে হবে না এটা আসলে কেউই জানে না। বাট আমরা যেটা করতে পারি বা আপনারা যেটা করতে পারেন যে ভিসা হওয়ার পসিবিলিটিটা আমরা কীভাবে বাড়ানো যায় সেদিকে আমরা ট্রাই করতে পারি। অর্থাৎ ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে হাই চান্স বাড়ানো, ভিসা পাওয়ার চান্সটা হাই করা। সো এটাই হচ্ছে যে আসলে উদ্দেশ্য। একজনে কমেন্ট করছেন, আমার ঠিক মনে নেই ওনার নাম, অনেকের নামই মনে নেই, বাট কমেন্টটা মনে আছে। উনি কমেন্ট করছেন যে এরকম আমার বাবা তো কিছু করে না, এখন আমি যদি আমার মামাকে আমার স্পন্সর দেখাই বা মামার টাকা যদি আমি আমার বাবার অ্যাকাউন্টে রাখি তাহলে কি আমার ভিসা হবে কি না। আসলে ভিসা হওয়া, ওই যে আমি একটু আগে বললাম, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনি যদি একটা রিজন নিয়ে করেন যে আমি শুধু স্পন্সর উপর বেস করে আমার ভিসা হবে, নো। প্রতিটা আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, অথেন্টিক কিনা, সেগুলো আপনার দেখতে হবে। আপনি DS-160 ফিল আপ করতেছেন, সেটা ঠিক আছে কিনা সেখানে আপনাকে ফোকাস করতে হবে। তারপর হচ্ছে যে আপনি ভিসা অফিসে যখন আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে, আপনার কথার যে আনসারগুলো আছে সেইগুলোর সাথে আপনি DS-160 ফিল আপ করছেন বা অ্যাম্বাসিতে যেই ফাইলগুলো আপনি সাবমিট করছেন এইগুলোর একটা সামঞ্জস্য আছে কিনা। তো এই সবগুলো ব্যাপার নিয়ে হচ্ছে যে আপনার ভিসা হওয়ার চান্স বাড়ায়, স্পেসিফিক একটা কারণে না। আবার অনেকে এরকমও ভাবে যে ইংলিশ, যেটা আর কি, আমার ইংলিশ খুব বেশি ভালো হলে, ভিসা অফিসের সাথে আমার ইংলিশ স্পিকিংটা খুব ভালো হলে মনে হয় আমার ভিসা হওয়ার চান্সেস বাড়বে। আসলে ব্যাপারটা ওরকম না। আপনার ইংলিশ স্পিকিং যেটা, সেটা আপনার কাজে আসবে হচ্ছে আপনি যখন নাকি ভার্সিটিতে পড়াশোনা করবেন। সো আপনার স্কোরটা ম্যাটার না, স্কোরটা হচ্ছে জাস্ট একটা রিকোয়ারমেন্ট যেটা দিয়ে ভার্সিটি আপনাকে জাজ করতে পারবে যে আসলে আপনার ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কী পরিমাণ, বা আপনি ওদের ভার্সিটিতে পড়াশোনা করার জন্যে আপনি ওদের যে রিকোয়ারমেন্টটা দরকার সেটা আপনি ফুলফিল করতে পারতেছেন কিনা, এইটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে কি বলে যে ভিসা অফিসারের সাথে আপনি যখন ইংলিশে কথা বলবেন সেটা আসলে কতটা ইম্পর্টেন্ট আপনার ফ্লুয়েন্সির ক্ষেত্রে। সো ওইটা অত একটা ম্যাটার করে না যে আপনাকে আমেরিকানদের মতো আপনার ইংলিশ বলতে হবে ফ্লুয়েন্টলি, দাড়ি কমা মেপে কোনো ভুল হওয়া যাবে না, বা আপনার কথা মাম্বেল হচ্ছে এরকম। সো ওরা জানেই যে আমাদের বাংলাদেশ হচ্ছে যে ইংলিশ বেসড কান্ট্রি না, এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। সো ওরা জানে যে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে বা অন্যান্য ভিসার ক্যাটাগরি যারা আছে তারা ইন্টারভিউ দিতে আসলে তাদের ইংলিশ একটু ইমব্যালেন্স হবে, ওরা পারফেক্ট ইংলিশ বলতে পারবে না, এটাই স্বাভাবিক। সো ওরা জিনিসটা ওইভাবেই নেয়। আর স্টুডেন্ট ভিসা যখন যায় ওরা জানে যে এরা ইংলিশটা শিখছে, এটা হয়তো বা তার পড়াশোনার জন্য কাজে লাগবে। আর সে যেহেতু ইংলিশ বলে নাই, সে ভার্সিটিতে যাওয়ার জন্য সে একটা ইংলিশ এক্সাম দিচ্ছে, রিকোয়ারমেন্ট টেস্ট, তো তার ইংলিশটাও অতটা এখনও ইমপ্রুভ হয়নি, এখনও অতটা স্ট্রং হয় নাই। সব কিছু মিলেই হচ্ছে যে আপনার ভিসাটা ডিপেন্ড করবে। এটা মানে স্পেশালি কোনো একটা রিজনের জন্য যে আমার এইটা ইমপ্রুভ করলে আমার ভিসা হয়ে যাবে, বা আমি স্পন্সর ঠিক করলে আমার ভিসা হয়ে যাবে, বা আমি যদি শুধুমাত্র ভিসা ইন্টারভিউতে গিয়ে আমি যদি আমার ইন্টারভিউটা খুব ভালো করি তখন আমার ভিসা হয়ে যাবে। এইটা আসলে সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনাদের। একটা ভিসা হওয়ার চান্স তখনই বাড়বে যখন নাকি আপনার সব কিছুর অ্যাকুরেসি বাড়বে। আপনি যখন নাকি সব কিছু খুব প্রফেশনাল ওয়েতে আপনি ফিল আপ করবেন, সব কিছু প্রফেশনাল ওয়েতে আপনারটা হবে, তখনই আপনার মানে ভিসা হওয়ার চান্সটা খুব বাড়বে। আর DS-160 ব্যাপারে যে আপনারা যারা অনেকেই জানেন যে DS-160 হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
যারা অলরেডি আপনারা আমেরিকার ভার্সিটির জন্য আপনারা অ্যাপ্লাই করছেন বা বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করছেন, আপনারা অনেকেই DS-160 নিজেরা ফিল আপ করেন না, অন্যজনকে দিয়ে ফিল আপ করান। আর এজেন্সির থ্রুতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে তো সেটা এজেন্সি করে দেয়। সো অনেকেই আমার থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সো আমি তাদেরকে সবসময় বলি যে যখন নাকি আপনারা অন্য কারো থ্রুতে আপনারা DS-160টা ফিল আপ করবেন, তখন আপনারা অবশ্যই তাকে বলবেন আপনার DS-160-র প্রতিটা পেজের মানে সাবমিট তো করবে, সাবমিট করার পর তো একটা আপনার কি বলে যে একটা ফ্রন্ট পেজ আসে যে আপনি DS-160 সাবমিট করছেন, সেটা তো আপনার থাকবে, সেটা তো আপনার ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যাওয়া লাগবে। বাট যখন নাকি আপনার DS-160 ফিল আপ করা হয়, সাবমিটের আগে আপনি অবশ্যই আপনার এজেন্সি বা যাকে দিয়ে করেন না কেন তাকে বলবেন যে প্রতিটা পেজের একটা প্রিন্ট আউট বা PDF নিয়ে নেওয়ার জন্য। এটা অনেকটা হেল্পফুল, কারণ ওই DS-160-র ভিতরে আপনি কি দিচ্ছেন সেটা আপনি জানেন না, শুধুমাত্র আপনি আপনার পাসপোর্ট ইনফরমেশন হাবিজাবি সব কিছু দিচ্ছেন। বাট DS-160 সাবমিট করার দেখা যায় 2 মাস 3 মাস পরে আপনার ইন্টারভিউটা হয়। তো ততদিন আপনার মাথায় থাকে না যে আপনি কি দিচ্ছেন, কি সাবমিট করছেন। তখন কি হবে, যদি আপনার এই পেপারসগুলো থেকে যায় আপনার কাছে বা PDF-গুলো থেকে যায়, তখন আপনার এটা রিভাইজ করতে খুব ইজি হবে আপনার ভিসা ইন্টারভিউর আগে। আপনি শুধু সেগুলো বারবার একটু গো থ্রু করবেন যে আমি আসলে DS-160-তে আমি কি দিচ্ছি, আর আমার হচ্ছে যে আমি যখন ইন্টারভিউ দিতে যাবো আমার আসলে তখন অ্যাকচুয়ালি কি বলা দরকার, সেইগুলাই। আমি জানি আমাকে দেখতে খুব এলোমেলো লাগতেছে, কারণ আমি বাসা থেকে হাঁটতে বের হয়েছি, আগে বলছি যে শরীর টরীর ভালো না, তো যার কারণে একটু এলোমেলো লাগতেছে আমাকে। তো যাই হোক, আমার কোনো কি বলে যে আমার কোনো ব্লগে আসলে ওরকম কমপ্লিটলি করা হয় না যে আমি খুব প্রিপারেশন নিয়ে বের হবো, সেরকম করা হয় না। কাজে কর্মে বের হয়ে এর ফাঁকে ফাঁকে যদি সময় করতে পারি তখন একটু ব্লগ করা ট্রাই করি আর কি। তো এইটাই। আজকের ওয়েদারটা অনেক ক্লাউডি, বিকজ বৃষ্টি হয়েছিল সকাল থেকে। আমার কাজে যাওয়ার কথা ছিল, তো কাজে যেতে পারি নাই বৃষ্টির কারণে। তো ভাবলাম যে যেহেতু যেতে পারি না, বাসায় অনেক দিন ধরে একটু বের হই, সেই কারণে আসলে ব্লগ টক করা আর কি। তো আসলে আমার ব্লগের উদ্দেশ্য হচ্ছে খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আসলে অনেকেই কমেন্ট করেন যে ভিসা হবে কিনা। আসলে ভিসা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আপনার স্পেসিফিক একটা জিনিসের উপর কখনোই ডিপেন্ড করে না। হ্যাঁ, তো আপনি যদি ধরেন একটা পার্টিতে যেতে চান, কোনো একটা অনুষ্ঠান আপনাকে ইনভাইট করা হয়েছে, বিয়ের অনুষ্ঠান বা জন্মদিনের অনুষ্ঠান, যখন আপনাকে ইনভাইট করা হয় তখন আমরা কি করি যে আমরা কিন্তু শুধু যে আমাদের চুলটা একটু সেট করি এরকম না, সব কিছুই সেট করতে, সব কিছু মিলে কিন্তু আপনার সৌন্দর্য প্রকাশ পায়। আপনি যখন ভিসা এম্বাসি যখন ফেস করতে যাবেন, আপনি যতবার আপনার ডকুমেন্টসগুলো DS-160 সাবমিট করার আগে নিজে চেক করবেন, আপনার আশেপাশে যারা আছে, অর্থাৎ অবশ্যই নিকট আত্মীয় স্বজন যারা আছে আপনার পাশে, ল্যাপটপ ওপেন করে তাদেরকে বারবার ক্রস চেক করাবেন যে তথ্যগুলো ঠিক আছে কিনা। আপনার নামের বানান, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট কবে ইস্যু হয়েছে, কবে ডেডলাইন, কোত্থেকে ইস্যু হয়েছে, হ্যাঁ, আপনার ভার্সিটির ইনফরমেশন, আপনার DS-160-র ভিতরে আপনার যত জব এক্সপিরিয়েন্স আছে, আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, সব কিছু আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে আর দিয়ে বারবার চেক করতে হবে। আপনাকে মনে রাখতে হবে একবার সাবমিট করলে সেটা চেঞ্জ করা যায় পরে, বাট সেটার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট করতে হয়, একটা ইমেল কমিউনিকেশন করে তারপর আপনাকে সেগুলোর অ্যাক্সেস নিতে হয়। তো সেগুলো অ্যাক্সেস নিয়ে কিন্তু আপনি যখন এডিট করবেন তখন কিন্তু আপনাকে আবার সেটা সাবমিট করতে হবে। সো সাবমিট করার আগে আপনি চাইলে এডিট করে সেভ করতে পারবেন, ঠিক আছে। তো বেটার হচ্ছে যে কোনো একটা জিনিস সাবমিট করার আগে সেটা ভালোভাবে চেক করেন, সুন্দরভাবে সেটা আপনি চেক করেন। আর প্রতিটা কাজ, অর্থাৎ ডকুমেন্টসের কাজ যেগুলো আছে, যেগুলো আপনি ল্যাপটপে শুরুতে করেন, সবগুলোর ইমেল পাসওয়ার্ড একটা জায়গায় লিখে রাখেন। তারপর সব ইনফরমেশনগুলোর আপনি স্ক্রিনশট নেন, PDF নেন। এর থেকে বেশি যদি সেফ আপনি রাখতে চান, আপনি একটা প্রিন্ট আউট করে একটা ফাইল করে আপনি রেখে দিতে পারেন। তো এইগুলোই হচ্ছে। আর অবশ্যই আপনারা জানেন যে 6 মাসের ভিতরে রিসেন্ট ছবি, সেটা দিয়ে আপনার আসলে DS-160 ফর্মটা ফিল আপ করতে হয়। আপনারা যদি DS-160 ভিতরে 6 মাসের ভিতরে কোনো ছবি নাও দিয়ে থাকেন, আপনারা যেটা করতে পারেন যে যখন আপনাদের ইন্টারভিউ হবে, যখন আপনারা যাবেন, তখন আপনারা সাথে করে ছবির হার্ড কপি নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আমার ইনফরমেশন আজকে। মোটামুটি আমার বাসায় যাওয়া লাগবে,
তো আজকের ওয়েদারটা খুব সুন্দর। দেখেন আসলে এখানে সামার শেষ অ্যাকচুয়ালি, মানে সামার হ্যাজ টু বি গন অ্যান্ড কি বলে এটা যে ফল ইজ কামিং ইজ ভেরি সুন। তো যখন ফল আসে বা আসার একটা পায়তারা করে তখন দেখেন কালারগুলো চেঞ্জ হয়। এখানে যত পাতা আছে এগুলো সব পাতাগুলো পড়ে যাবে আপনার আস্তে আস্তে। দেখেন কিছু পাতা দেখতে পাচ্ছেন এখানে লাল হয়ে আছে, সো এইগুলা পড়বে, নতুন পাতা আসবে, এরকম ভাবে আর কি চলতে থাকবে। সো সামার যাবে, ফল আসবে, স্প্রিং আসবে, তিনটা সিজনের আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অনেক চান্স আছে ভিসা পাওয়ার। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকতে পারি, সুস্থ হয়ে আবার কাজে ব্যাক করতে পারি। আসসালামু আলাইকুম।